الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما شاء الله. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة. الله أكبر. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة. الله أكبر. ولكم فيها ما تشتهي أنفسكم. الله أكبر. ولكم فيها ما تدعون. الله أكبر. ولكم فيها ما تدعون. الله أكبر. نزلا من غفور رحيم. نزلا من غفور رحيم. نزلا من غفور رحيم. الله أكبر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ
عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমরা সকলেই পড়ি আউযু بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار الآخر الآية قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণের রাসূল আমরা অধমদের ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া মোদের ধরায় বাজিয়া اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بكماله كشف الدجى وجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या मिले अगर मोहम्मद मिले यानी वो शाही मिले जिससे अल्लाह मिले बला كماله
كشف الدجى بجماله حسنت جميع صالح صلوا عليه وآله गुलाम আছে गुलामी नहीं पापे मोरा जिंदगी আমরা गुलाम আছি गुलामी नहीं पापे मोरा जिंदगी जिंदगी भूलिए গেলে আখিরাতের উপায় কি بغلنا جماله دجى بجماله سنت جميع صالح صلوا عليه وآله إله إلا الله لا 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 إله إلا الله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে کرام আমার ইসলাম প্রিয় ইসলাম বিরোধী আমার নওজোয়ান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি আমি সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা যারা মসজিদে আসছি আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে বুকে হাত দিয়ে বলবে যে আমার কোনো গুনাহ নাই? জি না কে বলতে পারবে? জি না পুরা ওয়ার্ল্ডে এমন কোনো ব্যক্তি নাই যে বলবে আমার কোনো গুনাহ নাই নাই। গুনাহ ছাড়া কেউ নাই, একমাত্র নবীরা ছাড়া। কারা? নবীরা ছাড়া নিষ্পাপ। নবীরা কি? নিষ্পাপ। ঈমান থাকতে হবে। এত দুনিয়ার সব মানুষের গুনাহ আছে, হয় বড় গুনাহ না হয় ছোট গুনাহ, নাকি? হয় প্রকাশ্য গুনাহ না হয় গোপনে গুনাহ, হয় ইচ্ছায় গুনাহ না হয় অনিচ্ছায় গুনাহ, হয় শিরক গুনাহ না হয়তো বেদাত গুনাহ। গুনাহ ছাড়া কেউ নাই। অতএব বান্দা যখন গুনাহ করে ফেলেছে, গুনার কালিমা তার কালবের দাগ পড়ে গেছে, আল্লাহকে বান্দা এখন তুই কি করবি? আমার আইন অমান্য করে, আমার কথার বিরুদ্ধাচরণ করে, আমার আইনের বাহিরে গিয়ে বান্দা তুই অপরাধ করে ফেলেছে, এখন কি করবি? লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তুই নিরাশ হইস না। আশা রাখ আমি তোরে মাফ করে দেব। আশা রাখ আমি তোকে মাফ করে দেব। তুই তোর বরবাদ হয়ে গেছিস, তোর উপায় নাই, তোর ক্ষমা করার কেউ নাই, এরকম কথা মনে করিস না। আমার নিকট মাফ চাই, আমি তোরে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলেন, এই বান্দার বান্দা, ও বিশ্বাসী বান্দারা, তোমরা গুনাহ থেকে আমি আল্লাহর কাছে তওবা করো। কি করো? তওবা করো। আমার কাছে
তওবা যদি বান্দা খাঁটি দিল দিয়া তুমি তওবা করতে পারো, আসা আইয়াব আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করতে পারো তোমাদের রব তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। যদি খাঁটি দিল দিয়া অন্তঃকরণ আল্লাহর কাছে তওবা করতে পারো, তুমি আশা করতে পারো যে তোমাদের আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবে। আমিন। ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন, আল্লাহ বলে বান্দা গুনাহ থেকে তওবা করার কারণে তোমার গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি এবং তোমাকে কথা দিলাম রে বান্দা আমি তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দেব। আমার আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে আমি আল্লাহ তাদের খুব ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ যারা তওবা করে আমি তাদের কি ভালোবাসি। কারণ তওবাকারী অপরাধী আর আল্লাহ হলো কি ক্ষমাকারী। তওবা করলে আল্লাহর বরত্ব প্রকাশ পায়, আল্লাহর মহানত্ব প্রকাশ। আল্লাহ এই জন্য যারা তওবা করে আমি তাদের ভালোবাসি। আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে আমি আল্লাহ তাদের ভালোবাসি। আমার নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, উম্মতেরে যারা গুনাহ থেকে তওবা করবা তুমি জানিয়ে রাখুন আল্লাহ তোমাকে তওবা কবুল করে এরকম বানিয়ে দেবে যেন তুমি কোনো গুনাহ করো নাই। তওবা করলে আল্লাহ তোমাকে এরকম বানিয়ে দেবে যেন তুমি কোনো গুনাহ করো নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত সুযোগ আমাদেরকে দিয়েছেন তওবা করার জন্য। তওবা মানে কি? আক্ষেপ করা, আফসোস করা, অনুতপ্ত, হায় হায় কাজটা খারাপ করে ফেলেছি, যদি আল্লাহ আমাকে মাফ না করে আমার কি নাই উপায় নাই। এই যে আল্লাহ নিকটে আপনি অন্যায় স্বীকার করলেন, দোষ স্বীকার করলেন, আল্লাহ পাক কয় আমি খুব খুশি হয়ে গেলাম বান্দা, আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তোকে আমি আল্লাহ আমার শান্তির জায়গা, আরামের জায়গা জান্নাতে বান্দা আমি তোকে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখুন সময়টা সংকীর্ণ, বিস্তারিত আলোচনা করা যায় না। নাসুয়া নামে এক ব্যক্তি ছিল। কি ছিল? নাম ছিল কি? নাসুহা। নাম ছিল নাসুহা। এটা পুরুষ লোক, কিন্তু তার আকার ছিল মেয়েদের মতো। তার মুখ ছিল, মাথার চুল লম্বা ছিল, তার কান্না ঘুরানো ছিল সেখানে, এবং নাকি জিনিস পড়ত এবং মেয়েদের শাড়ি পড়ত। আসলে কিন্তু পুরুষ। সে এইরকম সুযোগ নিয়া এরকম ভাব দিয়া সে অনেক জিনার কর্ম করছে। মেয়েদের ভিতরে কি খুব সহজে ঢুকতে পারে। মেয়ে মানুষ দেখা যায় এরকম পাপ করতে করতে শেষ পর্যন্ত সে ভাবলো যে ইরাকের যে বাদশা আছে বাগদাদ নগরীতে, বাদশার কন্যা বড়ই সুন্দরী, আমি বাদশার কন্যার সঙ্গে অবৈধ কর্ম করতে চাই। ধরে বলে নাউযুবিল্লাহ। চিন্তা ভাবনা করে সে এইরকম শাড়ি পরে, কানে নাকি জিনিস পরে বাদশার দরবারে গিয়ে হাজির। আবদার করলো, বাদশাহ আমি একটু অসহায় মহিলা, আমার কোনো কাজকর্ম নাই, আমি খাবারে কষ্ট করি, বাসস্থান নাই, তেমন বস্ত্র নাই, আমাকে তো একটা কাজ দেন আপনার দরবারে। আল্লাহর কি মহিমা! ওই সময় বাদশার মেয়ে যেখানে গোসল করে, যেটাকে হাম্মাম খানা বলা হয়, গোসলখানার গে আমরা বাথরুম কই নাকি, ওইখানে একটা মহিলার প্রয়োজন, বাদশার মেয়ে সাহায্য লাগে। সেও যে নিয়ত আসছে, নিয়ত মোতাবেক একটা কাজটা হয়ে গেছে। অতএব বাদশা বললো, এক কাজ করো, আমার মেয়ে যেখানে গোসল করে ওখানে আমার মেয়েকে তুমি থাকবা, গোসলে সাহায্য করবা, কাপড় চোপড় এনে দিবা, তার গা মেজে দিবা, শরীরটা মেজে দিয়ে পাগুলো মেজে দিবা, তোমার কাজ হয়ে গেল। এইবার এই নাসুহা মহিলা রূপ ধারণ করে বাদশার মেয়ের সঙ্গে এই যে চলতেছে, হঠাৎ একদিকে প্রকাশ হয়েছে। সে কি? ওই বাদশার মেয়ে তাকে ধরে ফেলে, সে একটা পুরুষ। তো বাদশার কোনো সমস্যা নাই, আমি যা সব থেকেও জানি না, তুমি টেনশন করো না।
এখন বাচ্চার মেয়ে তার একটা বাপ হয়ে গেল, নাউযুবিল্লাহ। একটা বাপ হয়ে গেল। তো বাচ্চারা এসে যে অবৈধ কর্ম করতেছেন, আল্লাহ জিবরিল তাকে তার সময় দেওয়া যায় না, তাকে আর কি সময় দেওয়া যায় না। সীমা লঙ্ঘন করে ফেলেছে। অতএব যাও, বাচ্চার মেয়ে এখন ঘুমিয়ে আছে, তার গলায় একটা মহামূল্যবান হার আছে, একটা চেইন আছে, জিবরিল এই চেইনটিকে নিয়ে আসে, এই হাতটা গিয়ে নিয়ে নিয়ে আসে। আসো। বাচ্চার মেয়ের হাতটা ঘুমের জিবরিল ফেরছেন, হাতটা নিয়ে গেল। বাচ্চার মেয়ে যখন ঘুম ভাঙলো, তখন তার গলার মধ্যে হার নাই, এটা মহামূল্যবান হার। বাচ্চার দেয়া মেয়ে কুকুরও বল। তো মেয়েটা বললো, ব্যাপার কি, আমার হার গেল কোথায়? আমার চতুর্দিকে এত কড়া পাহাড়া, এত কড়া প্রহরী আছে, আমার আব্বা পাহাড় যুক্ত করে রেখেছেন, আবার রাত করবার এখানে চুর করতে আসলো, আমার হাতটাকে নিল। বাদশাহকে নিকট খবর গেল, আপনার মেয়ের বলার হাতটা কি হারানো গেছে। বাদশাহ বললেন, একটা কাজ করো, হাতটা কোথায় যাবে? যারা আমার মেয়ের পাশে থাকে তারাই কিন্তু কাজটা করতো, তাদেরকে আটকিয়ে ফেলো, তাদের কাউকে যেতে দিবা না, ওদেরকে আটকিয়ে রাখো, ওদেরকে চেক করা হবে, এবং আমি এসে ওদেরকে লাইট ধরিয়ে ওদেরকে উলঙ্গ করে চেক করবো। ওদের বলে নাউযুবিল্লাহ। এখন না চোখ আল্লাহ, হাত তো আমি চুরি করি না, সত্য কথা, আর আমি কি চুরি করি না, কিন্তু আমি তো পুরুষ। এখন চেক উলঙ্গ করে আমি তো ধরা পড়ে যাবো আল্লাহ। যদিও হাত চুরি করছি, আমি চোর না, কিন্তু আমি তো পুরুষ। এখন উলঙ্গ বাসায় চেক করলে পরে আমি কি ধরা পড়ে যাবো আল্লাহ, নিশ্চিত আমার মৃত্যুদণ্ড হবে আল্লাহ। আমি তোমার কাছে খালিস তওবা করি, এই বিপদ থেকে আমাকে বাঁচিয়ে দাও, জীবনটা বাঁচিয়ে দাও। ওয়াদা করলাম বাকি জিন্দেগিতে আর কখনো গুনার কর্ম করবো না। তওবা করে গেলেন সুবহানাল্লাহ। বাদশা। আর নাসুয়া কি দোয়া করলো। আল্লাহ আমাকে এই মুহূর্তে বাঁচিয়ে দাও, আমার জীবনটা বাঁচিয়ে দাও আল্লাহ। ওয়াদা করলাম বাকি জীবনে আর কখনো গুনাহের কর্ম আমি করবো না। ঠিক পরদিন এই বাচ্চার মেয়ের যে মহিলাগুলো ছিল, কাদের মহিলাগুলা, তাদেরকে চেক আরম্ভ হয়ে গেছে, তাদেরকে চেক আরম্ভ হয়ে গেছে। নাচুয়ার সামনে দুইটা মহিলা আছে, ঠিক ওই মধ্যে হাতটা উপর থেকে পড়লো, উপর থেকে পড়লো। বাচ্চা বললো, ঠিক হাত দৌড় পাওয়া গেছে, আর বাকি লোকদের কাছে চেক করার প্রয়োজন নাই, দরকার নাই। আর চেক করার কি দরকার নাই। নাচুয়া বেঁচে গেল, নাচুয়া কি বেঁচে বেঁচে গেল। গেল। এই নাচুয়া বাকি জীবনটা বাদশা আমি আর কাজ করবো না, আমাকে ছেড়ে দিন, ওইখানে কাজ করবো না, আমি আর কাজ করবো না, আমাকে বিদায় দিতে মুক্ত থাকতে চাই, আমি স্বাধীন থাকতে চাই। বাদশা এখান থেকে এই নাচুয়া এখান থেকে বিদায় নিয়ে সোজা পাহাড়ে চলে গেল। তার বাকি জীবনটা আল্লাহ গোলামিতে ব্যয় করলো, আর কখনো পাপ করে নাই। ধরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইরকম তওবা করতে হবে যে আল্লাহ আমি এই কাজ থেকে তওবা করলাম, এই অন্যায় থেকে তওবা করলাম, যতদিন বেঁচে থাকবো আল্লাহ বাকি জিন্দেগিতে জেনে শুনে স্বেচ্ছা সজ্ঞানে এই পাপটা আমি আর করবো না। বিশ্বাস থাকে যে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহ কি আপনাকে মাফ করে দিবে। তো আল্লাহ পাক যে বান্দারে মাফ করবে। আল্লাহ পাক যে বান্দাকে মাফ করবে, শুধু দুনিয়ায় না, আল্লাহ পরকালে মাফ করবে। পরকালে আল্লাহ মাফ করবে। আল্লাহকে পরকালে আমি এলাম জজ, আমি কি হবো? বিচারক হবো। তোমাদের কর্মের ফলাফল দেবো নাকি? জি। ভালো করলে জান্নাত, খারাপ করলে খারাপের ফল পাবো। কথা বলতে গেলে ভালো করলে জান্নাত, খারাপ করলে দুজকে জাহান্নাম। ভালো করলে শান্তির জায়গা, আর খারাপ করলে অশান্তির জায়গা আমি দেব। ওই মুহূর্তে আমি জজ হব। কিন্তু একজন লোক আল্লাহর সামনে যাবে, তারা বড় অপরাধী, নেক নাই। আল্লাহর বান্দারে, তোমরা যেরকম একজন বান্দা, তোমাদের শুধু পাপ আর পাপ দেখতেছে, আমল নামায় নেকের কোনো খবর নাই। অতএব যাও, তোমরা জাহান্নামে চলে যাও। وسيق الذين كفروا إلى جهنم زمرا। ফেরেশতারা কি করবে? এদেরকে গুরুমত ডাউন বান্দা, এদেরকে আগুনের চাবুক দিয়ে মারতে থাকবে, আর জাহান্নামের দিকে নিয়ে রওনা হবে। এই লোকগুলো ফেরেশতাদের চাবুকের বাড়ি খাওয়ার পরও আত্মরাত্রি চিৎকার করবে, অনেক শক্তির চিৎকার করবে, আর কাঁদতে থাকবে, আর যাবে আল্লাহর দিকে ফিরে ফিরে চাইবে। কোন দিকে? আল্লাহর দিকে ফিরে ফিরে চাইবে। আল্লাহ বলবে
ফেরেশতারা ওদেরকে দাঁড় করাও, ওরা জাহান্নামী হয়ে গেছে, তোমরা তাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, এত মার মারতেছ, এরপরও তারা আমার দিকে কেন বারবার ফিরে যা জিজ্ঞাসা করো? কইবে এই বান্দারা তোমরা তো জাহান্নামী হয়ে গেছো, জাহান্নামে নিয়ে যাচ্ছ অলরেডি তোমাদের, ঠিক না? জি। এই যে মার মারতেছি, এই এত মারের পরও চিৎকার করতেছো, আবার আল্লাহ দিকে বারবার ফিরে ফিরে চাও। ফেরেশতারা এই জন্য চাই আল্লাহ তো রহমান রহিম, যদি তার মায়া হয়, যদি তার দয়া হয়, সে মাফ করতেও পারে। সে বারবার ফিরে ফিরে চাই। আল্লাহর ফেরেশতারা, আমি দুনিয়ার রহমান রহিম ছিলাম, আজকে হলাম জজ বিচারক হয়ে গেলাম, এরপর তারা যেন আমাকে রহমান রহিম এখনো জানে, এই ফেরেশতারা তাদেরকে মাফ করে দে, জান্নাত দিয়ে দে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বড় দয়াবান, তার যে মায়া, তার যে দয়া আর কারণ নাই। অতএব আল্লাহ বলে, বান্দারে তুই পাহাড় পরিমাণ গুনাহ করছো, আসমান পরিমাণ গুনাহ করছ বান্দা, তুই নিরাশ হইস না, আশা রাখিস না, আশা ছাড়িস না বান্দা, আমার নিকট মাফ চা, আত্মসমর্পণ কর, তওবা কর, আমি তোকে মাফ করে দেব। আল্লাহ যেন আমাদেরকে সকল গুনাহ থেকে তওবা করার তৌফিক দেন। আমার নবীজি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হাদিসটা শেষ। কারণ আছে তো বলা হচ্ছে কি, শোনেন, নবীজি বলছে ইয়া আইয়ুহান নাস, ও আমার উম্মতরা শোনো, ইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। আমি নবীর আগের গুনাহ নাই, করো কি গুনাহ নাই? নবীর কোনো গুনাহ আছে? না, কোনো নবীর গুনাহ নাই, ঈমান থাকতে হবে। আমি নবীর আগেও গুনাহ নাই, করো গুনাহ নাই। আমি নিষ্পাপ হওয়ার পরও দৈনিক আল্লাহর কাছে আমি 100 বার তওবা করি। কতবার? 100 বার। যেই নবীর কোনো পাপ নাই, যেই নবী লক্ষ লক্ষ পাপী ধরে ভেস্তে নিয়ে যাবে, ওই নবীকে আমার আল্লাহ দৈনিক 100 বার তওবা করি। দরকার কয়েক কোটি বার, কি বলে? কয়েক কোটি বার, কিন্তু তওবা তো করি না। দৈনিক রাত্রে রাতের নামাজের পরে শোয়ার আগে দিনটা এখানে আল্লাহকে দিনটা কোন পথে ব্যয় করলাম, আমার কি নেকের কাজ বেশি না গুনার কর্ম বেশি? আমি কি আজকের কাজের ফলাফল দিয়া কি জান্নাতি না জাহান্নামী? যদি পাপের পরিমাণ বেশি হয়, আল্লাহ ডাকবে, আল্লাহ আজকে দিনটা আমার পাপের পরিমাণ দেখা যায় বেশি, আল্লাহ গো আমার তো মুক্তির উপায় নাই, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আল্লাহকে তওবা করে আমি তোকে মাফ করে দেব। তার আমরা সকল গুনাহ থেকে সর্বদা প্রতিটি মুহূর্তে আল্লাহর নিকট যেন তওবা করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কাবলা জমি জায়গা, কাবলা জমি।